सुंदर है। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আর এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা ছিল হচ্ছে একাদশীর পরের দিনকে যে ঠাকুরকে একটু ভোগ দিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে ঠাকুরকে দিয়েছিলাম একটু দই চিড়ে ভোগ আর সুন্দরভাবে সাজিয়েছিলাম। আর আমার না প্রতিদিন তোমাদেরকে ঠাকুরঘরটা দেখাতে এতটাই ভালো লাগে, কি বলবো। জানি না তোমাদের কতটা ভালো লাগে, তোমরা তো কেউ কমেন্ট সেইভাবে করো না, সবাই একটু ভালোই বলো। কিন্তু ঠাকুরঘরটা কেমন লাগে বিশেষ করে কিন্তু একদিন কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের সঙ্গে ঠাকুরঘরের সাজসজ্জা, ঠাকুরের জিনিসপত্রগুলো শেয়ার করতে। যাই হোক, একাদশীর তো পারণ ছিল সেদিনকে, সেগুলোই কমপ্লিট করে তোমাদের সঙ্গে একটু দেখালাম। এখন প্রত্যেক দিন যে নিত্য কাজকর্ম সেগুলো সারতেই চলে এসেছি। বাসি জামা কাপড়গুলো স্নানের সময় ধুয়ে নিয়েছিলাম, শুধু আখিরটা বাকি রয়ে গেছে, তাই আখিরটা ধুয়েও ছাদে নিয়ে এসেছি। এখন এগুলো শুকো দিয়ে তারপরে নিচে যাব। আর প্রত্যেক দিন তো একটুখানি কাজ আমার থাকেই, সেটা ছাদের মধ্যে তোমরা জানোই। জামা কাপড়গুলো তো ধোয়া হয়েই গেল, এখন শুকো দিয়ে নেব। আর তোমরা তো জানোই যে আমার ছাদে যে কাজগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে গাছে জল দেওয়া। আসলে দুদিন যাবত একটু বৃষ্টি হয়েছিল মাঝে মাঝে, কিন্তু আর কালকে না একদমই বৃষ্টি হয়নি। ওই জন্য কালকে বিকেলবেলায় যেহেতু বৃষ্টিটা হয়নি সেহেতু জলও দেওয়া হয়নি। আজকে ভাবলাম সকালবেলায় না জলটা দিয়ে দিই, কারণ ওদের তো একটু জলেরও প্রয়োজন, কখন কি হয়। তো বৃষ্টি হোক আর না হোক একটু অল্প অল্প করে ওদেরকে একটু স্নান করে দিলাম, কারণ গরমটা তো প্রচুর পরিমাণে, তাই না বলো? এই জন্য এখন একটু স্নান করিয়ে দিচ্ছি গাছগুলোকে। আর প্রতিদিনই এই কাজটা করেই থাকি। আর এই আজকে ভাবলাম কি, গতকালকে রাত্রেবেলায় একজনের ভিডিও দেখে আমি আর কি ভাবলাম যে হয়তো আমার গাছেও এই বেলি ফুল গাছে আর কি এই জন্য হয়তো ফুলটা আসছে না, তাই জন্য আমি একটুখানি কাটিং করে দিলাম ছোট্ট ছোট্ট করে, যাতে কিনা নতুন পাতা আসে আর নতুন করে আবার ফুল ফোটে। আর এইদিকে তো কিছু কাটিং লাগিয়েছি, সেগুলোর মধ্যে তো জল প্রতিদিন দিয়েই যাচ্ছি। কিছু গাছ মরে গেছে, কি আর করব, দুঃখের কথা বলি তোমাদেরকে। আর এইদিকে এখন যে বালির মধ্যে কিছু গাছ বসিয়েছি সেগুলোকেও জল দিয়ে নিয়েছি। আর এখন এখানে না কিছু পেঁয়াজের খোসা আমি ভিজিয়ে রাখছি, যেগুলো কিনা পরের দিনকে গাছের মধ্যে দেবো। আর এইদিকে দেখো, কালকে যেহেতু একাদশী গেছে, সারাদিন তো মানে খাওয়া দাওয়ার সে তোমাদেরকে তো শেয়ার করেছি। আজকে সকাল সকাল কিন্তু সবারই খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন রুটি করছি আর সাথে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি বানাচ্ছি। সকালবেলা টিফিনটা রান্না হয়ে গেলেই কিন্তু তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে যাবে নিজের কাজে, আর সাথে আখিও বেরোবে। আর তোমাদের দাদাভাই যাবে হচ্ছে আরও কাজ আছে, যাবে হচ্ছে আজকে বাজারে, কারণ আখি কালকে নতুন একটা আবদার করে বসেছে, তো সেটা করতেই হবে যতই হোক। তো যাই হোক, ওকে একটা কাজ করতে বলেছিলাম, মানে ওর যে পড়াশোনা গান বাজনা যেসব কাজ সেগুলো করতে বলেছিলাম, সেগুলো ঠিকঠাকভাবে করেছে বলে তাই জন্য বলেছে আমাকে একটু কিছু খাওয়াতে হবে। তো কী খাওয়াতে হবে সেটা তোমাদেরকে রাত্রিবেলা শেয়ার করবো, হয়তো সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো রুটিটা হয়ে গেছে, আমি ভাবলাম না বসে থেকে লাভ নেই, এখানে ভাতটা বসিয়ে দিই। আর এখানে এখনও এদিক সেদিক সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু যেহেতু বললামই খিদে পেয়ে গেছে তাই জন্য খাবারটা নিয়ে বসে পড়েছি। আর এই যে আমি রুটি নিয়েছি, আখির আর তোমাদের দাদাভাই কিন্তু প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, আমি একটু দেরি করেই বসলাম। আর সাথে নিয়েছি একটু পেঁয়াজ কেটে, ভীষণ টেস্টি লাগে জানো তো। এই দেখো এখানে গল্প করতে করতে কিন্তু আমার ভাতটা রান্না হয়ে গেছে। আর আজকে মানে এই বেলাতে বেশি কিছু রান্না করব না, খুবই সিম্পল কিছু রান্না করব। তো তার আগে না এই যে জায়গাগুলো এখন এই যে বাসন পড়ে আছে, টিফিন খাওয়ার বাসন, তারপরে এগুলো সব মোছামুছি করে নিই। মানে যেগুলো খাওয়া দাওয়ার পরে যে কাজটা থাকে, এই কাজগুলো যদি আমি না করি না, লাস্টে গিয়ে অনেকটা পরিমাণে কাজ দাঁড়িয়ে যায়। তো ভাতটার দিকে রান্না হয়ে গেছে, আর তোমাদের এর মধ্যে ফাঁকা বসেছিলাম না, কিছু কাজ করে নিয়েছি। করে আমি আজকে করব হচ্ছে ওই ভেন্ডির একটা রেসিপি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে করছি হচ্ছে এখন আমি মোছামুছিটা। আর এত জল তেষ্টা পেয়ে গেছে, আমি একটু ফ্রিজের জল ঢেলে নিই। আখি এখনও পড়তে বেরোবে ও এক্ষুনি, তাই জন্য আমি এখানে বসে আছি। ওরা বেরিয়ে গেলে পরে আমি না কাজগুলো শুরু করব। আঁকি আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে ভাবলাম বসে থেকে লাভ নেই, আমার যে কাজ আছে সেগুলো আমি সেরে নিই। আসলে কি বলো তো, সকাল থেকে যদি গুছিয়ে কাজগুলো করতে থাকি না পরপর, তাহলে কিন্তু
খুব তাড়াতাড়ি, প্রায় ওই দুপুর 2টোর মধ্যে আমার কাজগুলো একদম কমপ্লিট হয়ে যাবে, প্রায় বলতে পারো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যাবে। রান্নার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি, দেখতেই পাচ্ছ যে এখানে কিছু মশলা করব, তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিলাম। আর এখানে না ডালটা সোমবার দিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে ওই আচারি ভেন্ডি। আর আজকে না তোমাদের সঙ্গে আচারি ভেন্ডি সেরকমভাবে ডিটেলে আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা শেয়ার করা গেল না, আমি অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, অন্য একটা রেসিপি। কারণ কি না, নতুন করে আরেকটা রেসিপি তৈরি করার জিনিস আমার বাড়িতে চলে এসেছে। আর এখন দেখছো মোছামুছি কমপ্লিট করে নিলাম। আজকে তো যেহেতু রাত্রিবেলা আমার একটু রান্নাবান্না আছে, তাই জন্য একদম ডিপ ক্লিন করবো না, ওই কোনো রকম সামনেটা যেটুকুনি দরকার সেটুকুনি মুছে রেখে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, কি নিয়ে এসেছে দেখো, শোনো। সবাই পায় না, উনি জ্যান্ত ঢেঁড়স। শুনতে পেলে, এই হচ্ছে কথা, এটা নাকি জ্যান্ত ঢেঁড়স, আসলে কচি তো ঢেঁড়সগুলো, তাই জন্য বলছে জ্যান্ত। আর এদিকে আমি বললামই আচারি ভেন্ডি রান্না করছি। তো তোমাদেরকে আর কি রেসিপিটা তো সেইভাবে শেয়ার করিনি, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তাই জন্যে। আর এদিকে রাত্রিবেলার আয়োজনের জন্য তোমাদের দাদাভাই কিছু কেনাকাটি করে এনেছে, সেটা হচ্ছে চিংড়ি মাছ এনেছে। তো এই চিংড়ি মাছের মাথাগুলো তো ফেলে দেবো না, এই দিয়েই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিয়ে এসেছে হচ্ছে ওই একটু চিকেনের কিমা। আর এখন আমি যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু ধ্যান দিয়ে দেখলে আমার মনে হয় তোমরা সবাই করতে পারবে। এখানে একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম, এরপরে দেবো হচ্ছে কি কয়েকটা রসুন, খুব সামান্য, যেরকম কোয়ান্টিটি, মানে আমার কাছে তো মাছের মাথার কোয়ান্টিটিটা খুবই কম, তাই জন্য খুবই কমই আমি রসুনটা নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ ওই হালকা করে বলতে পারো ভেজে নেবো, যাতে একটু ব্রাউন কালার হবে, তারপরেই আমি পেঁয়াজটাকে তুলে নেব। এরপরে মাছের যে মাথাটা আছে সেটাকেও আমি এই তেলেই ভেজে নেবো, একদম বেশি তেল লাগে না জানো তো, খুব কম তেলে রান্নাটা হয়ে যাবে। এটাকে হালকা করে ভেজে নিয়ে এইবারে হচ্ছে মেন কাজ, সেটা আমি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। আর হ্যাঁ, সব কিছুতেই কিন্তু একটু নুন দিয়ে নেবে, তাহলে বাটতে খুব সুবিধা হবে। আর আসলে এইটা করব হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা, এত টেস্টি হয়েছিল যে তোমাদেরকে কি বলি, একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু দেখো। আর এখানে আর এই শিলনোড়া তো খুব একটা বেশি আমি ব্যবহার করিই না, আর যা পরিমাণে ধুলো ওড়ে কী আর করবো, তাই জন্য মেজে নিলাম, একটু একদম ধুয়ে নিয়েছি, যেহেতু এখনও আমাদের বুঝতেই পারছো ইনকমপ্লিট বাড়িতে, কোনো সমস্যা নেই, জল দিয়ে ঘরের মধ্যেই ধুয়ে নিলাম। আর এখন এই যে প্রথমেই কিন্তু মাথাটা বেটে নিতে হবে, না মাথাটার মধ্যে যে একটু একটা লেয়ার থাকে ছোকলা মতো, সেটা একটু বাটতে সমস্যা হয়, কিন্তু ওটা যদি প্রথমে একটু নুন দিয়ে ভালো করে বেটে নিতে পারো, একদম মিহি হয়ে যাবে। মিহি করে বেটে নিয়েছি, তারপরে যেই বাদবাকি যে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ছিল সব দিয়ে মেখে নিয়েছি। খাওয়ার সময় দেখাচ্ছি যে ওটা কেমন হয়েছে। বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু চলে আসলাম ভিডিওর একদম শেষে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একদম জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো। আজকে রান্না করেছিলাম আচারি ভেন্ডি, আর ডালটা রান্না করতে গিয়ে শুকনো হয়ে গেছে, আর সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা। তো চলো আজকের মতো আসি, টাটা বাই।